অনেক ঝামেলা, তার চেয়ে বরং আমি গরুর মাংসের একটু পাতলা ঝোল করে নিয়ে আসি। ঘোড়ার ডিম? ঈদের দিন মানুষ আবার রসমালাই খায় নাকি, মিষ্টি খায় নাকি? এই নদী, ঈদের দিন কি খাবি বল? ঈদের দিন? ঈদের দিন কি খাওয়া যায় বলতো? ইয়েস, ঈদের দিন নবাবী সেমাই করবা, ঠিক আছে আম্মু? নবাবী সেমাইটা আমার খুব পছন্দ, সো ওইটাই ট্রাই করো। নবাবী সেমাই ওটা একটু বেশি ঝামেলা, অন্য কিছু বল। নবাবী সেমাই ঝামেলা? ওকে, তাহলে তুমি শাহী টুকরা বানাও, তাই না? ওইটা মজা আছে, আর সহজে বানানো যায়। শাহী টুকরাটা একদমই সহজ বানানো, ওটা আমি নিজেও পারি, বাট আমার এখন ইচ্ছা নেই। তুমি তাহলে শাহী টুকরাটা বানাও, ঠিক আছে আম্মু? আরে ঈদের দিন তাও খাবি পাউরুটি ভিজা? পাউরুটি না, ওইটা বাদ দে, অন্য কিছু বল। ওকে, বাট তাহলে তুমি ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ফালুদা বানাও। ফালুদা আমার অনেক পছন্দ, আর বেশি করে কলা দিবা, কারণ ফালুদার মধ্যে আমি কলা খুব পছন্দ করি। আর হচ্ছে পেয়ারা দিবা, আম দিবা, লিচু তো এখন নাই না, লিচু নাই, তাহলে আঙ্গুর দিবা। আর হচ্ছে ইয়া দিও কয়েকটা, ওই যে কি বলে জেলো পাউডার কিনে নিয়ে এসে সুন্দর সুন্দর জেলি দিবা। মানে এগুলো দিয়ে একটু সুন্দর করে সাগুদানা দিয়া ধরো সুন্দর একটা ফালুদা বানাও, কারণ ফালুদা আমার খুব প্রিয়। তো ফালুদা বানাইতেও বেশি কষ্ট হবে না, তুমি ফালুদা বানাও। আরে ঈদের সময় ফলমূল পাওয়া যায় নাকি বাজারে? সব বন্ধ হয়ে গেছে, এখন আমি ফালুদা কিভাবে বানাবো? ফল নাই বাসায়, ওইটা বাদ দে, অন্য কিছু বল। আইডিয়া পেয়েছি, রসমালাই বানাও। ইয়েস, রসমালাইটা একটা ভালো আইডিয়া। অনেকদিন রসমালাই খাই না, আম্মু সর রসমালাই বানাবা। মানে দেখবা যে একটু এমন ভাবে বানাবা যেন সর উঠে উঠে আসে। আমরা রসমালাই একটা চামচ দিয়ে দিলে মানে যেমন সর পাই, মুখে ভর্তিকালে সর থাকবে, এরকম রসমালাই বানাও। রসমালাইটা আমি খুব মিস করতেছি, বানাও। ওই যে কুমিল্লার মাতৃভান্ডারের যে রসমালাই না, ওইটাও ফেল হয়ে যায় জানি, আমি যেন এটা দিয়ে ব্যবসাও করতে পারি, ঠিক আছে? এরকম একটা রসমালাই বানাও। ঈদের দিন মানুষ আবার রসমালাই খায় নাকি, মিষ্টি খায় নাকি? ওইটা বাদ দে, অন্য কিছু বল। আরে ঘোড়ার ডিম? তাহলে তুমি আমার কাছে জিজ্ঞেস কেন করতে আসছো কি রান্না করতে? তোমার যা মন চায় তুমি তাই রান্না করে রাখো, আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তুমি যদি সবকিছুর ডিসিশন দিবা, তাহলে আমার কাছে কেন ডিসিশন নিতে আসছো? তুমি তো ওটা ঠিক করেই রাখছো যে তুমি কি রান্না করবা, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছো? কাজ করো, যাও বেশি করে ডাল রান্না করো, বেশি করে আলু ভর্তা করো, আমি ওইটাই খাবো, ডাল আর আলু ভর্তা খাবো। কিন্তু আমি তো ডাল আলু ভর্তা খাই না দিপাই। আরে ডাল আলু ভর্তাই খাবি? ডাল আলু ভর্তাই মজা, ওইটাই ঈদের দিন আমরা ডেজার্ট হিসেবে খাবো, ডাল আলু ভর্তা। আর ভাত হবে না, খালি ডাল আর আলু ভর্তা খাবো, ডেজার্ট, আমাদের ডেজার্ট এটা। খাবো না। না, ওইটাই খাওয়া লাগে। আরে ডাল আলু ভর্তা করব কেন? রেগে যাচ্ছিস কেন? এটা তো কুরবানির ঈদ, মানে গরুর মাংস দিয়ে কি করা যায়, কোন রেসিপি করা যায় সেটা বল। আচ্ছা, তো এতক্ষণ সেটা বলবা তো যে গরুর মাংসের রেসিপি। যাও একটু কালা ভুনা করে নিয়ে আসো, কালা ভুনা অনেকদিন খাই না। কালা ভুনা অনেক ঝামেলা, তার চেয়ে বরং আমি গরুর মাংসের একটু পাতলা ঝোল করে নিয়ে আসি। জানতাম শেষ পর্যন্ত তোমার যেটা মন চাবে তুমি সেটাই করবা, তাহলে আমাকে কেন শুধু শুধু জিজ্ঞেস করে মন খারাপ করাইলে? আর উফ, যাও তো, যেটা মন চাই সেটা করো।